যখন এই দেহের ভিতর থেকে নূরের দেহ রুহটাকে টেনে টেনে বের করা হবে, তখন আপনার অনুভূতিটা ইমানের পরিমাপের ভিন্নতার কারণে ভিন্ন ভিন্ন রকম হবে। আমার দয়াল নবী বলেন, উম্মতেরা গো, যদি আমল নামা ভালো না হয়, ইমানের মামলায় যদি ঝামেলা থাকে, তাহলে মৃত্যুর সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার রূহটা শরীর থেকে ওইভাবে বের করবে যেন তোমার শরীর থেকে সারা শরীরের চামড়াগুলি টেনে টেনে ছিঁড়ে বের করতেছে। একটা মানুষের শরীর থেকে তার চামড়াটা ছিঁড়ে ছিঁড়ে বের করলে যত কষ্ট হয়, এর চেয়েও বহু গুণে বেশি কষ্ট হয় মানুষের ভিতর থেকে রূহটা বের করার সময়। সুজনপুরের নবীর প্রেমিকেরা গো, দিলের কান লাগায় শোনেন, যদি নবীজির সাথে সম্পর্ক ভালো হয়, আল্লাহর হাবিব যদি আপনার উপরে রাজি খুশি হয়ে যায়, নবীজির সাথে যদি প্রেমের ডোরি বন্ধন হয়, তাহলে মায়ের বুকে শিশু দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, শিশু টেরও পায় না কখন সে ঘুমিয়ে গেছে। আমার নবীর প্রেমিকারা ইন্তেকালের সময় কখন আজরাইল রূহ নিয়ে গেছে তারা টেরও পাবে না। সুবহানাল্লাহ বলেন। ওই যে গান গাইছে, আগুনে পোড়ায় না জমেও সয়ে না গো, নবীর প্রেমিক যে জনা, তারে আগুনে পোড়ায় না জমেও সয়ে না গো, নবীর প্রেমিক যে জনা। এই জন্যে নবীজির সাথে প্রেমের সম্পর্ক রাখতে হবে যেন মৃত্যুটা ভালো হয়, খাতেমা বিল খায়ের জন্য হয়। আপনাদেরকে আল্লাহর নবীর সাথে সম্পর্ক আরো বৃদ্ধি করতে হবে, গাঢ় করতে হবে। দাদু আমার, কিভাবে নবীর সাথে সম্পর্ক গাঢ় করা যায়, কিভাবে নবীজির সাথে সম্পর্ক আরো উন্নত করা যায়, ভালো করা যায়, এটার উত্তর দয়াল নবীজি বলেছেন। তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ, আমার উম্মতেরা যারা বেশি বেশি আমার উপরে দুরূদ পড়বে, তারা তত বেশি আমি রসুলের কাছে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা সুন্নি মুসলমান নবীর দুরূদ বেশি পছন্দ করি, করি কিনা? আল্লাহর হাবিব বলেন, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশারা ওয়া হিনা ইউমসি আশারা, যারা সকাল বেলায় আমি নবীর উপরে 10 বার দুরূদ শরীফ পড়ে, সন্ধ্যা বেলায় যারা 10 বার দুরূদ শরীফ পড়ে, ও আমার উম্মতেরা শোনো, কিয়ামতের ময়দানে তোমরা আমাকে খুঁজে বের করা লাগবে না, আমি রাহমাতুল লিল আলামিন নবী তোমাদের খুঁজে বের করে করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলে।